এইখানে দেখা যাচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, এইখানে কি দেখা যাচ্ছে, গতকাল আমি ট্রেডটা নিয়েছিলাম পর্যন্ত, এখান থেকে, হ্যাঁ, গতকাল আমি ট্রেডটা নিয়েছিলাম পর্যন্ত, গতকাল আমি বলছিলামও। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিই আগে। আচ্ছা, এই যে বোতল বলছিলাম যে এটার 0.5 হচ্ছে এটা, ঠিক আছে। আবার এটার 0.5 তো এটা 0.5, এটা হয় মার্কেট 0.25 পর্যন্ত আসবে, না এই লেভেল পর্যন্ত আসবে, যে কোনো একটা লেভেল থেকে মার্কেট নিচে যাবে, ঠিক আছে। যে কোনো একটা লেভেল থেকে মার্কেট যদি করে সাপোর্ট নেয় অথবা এমন কিছু করে যে উপর থেকে প্রচুর পরিমাণ প্রেশার আসে নিচে দিয়ে, তাহলে মার্কেট নিচে যাবে। এই দুই লেভেল, এক লেভেল থেকে, যে এইটা থেকে এটা, ঠিক আছে, এই দুই লেভেল এক লেভেল পেন্ডিং আছে। পাশাপাশি এইটার 0.5ও কিন্তু পেন্ডিংয়ে আছে। এই এই যে এই লেভেলের 0.5, ঠিক আছে, এই দুইটার মাঝখানে 0.5 কি এটা, তার মানে এই জোন আর এইগুলা ডিলিট করে দিই, দেখতে কিছু দেখা যাবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এই জোন হয় মার্কেট এই জোন থেকে মার্কেট রিভার্স করবে, নিচের দিকে যাবে, আর নয় এই মার্কেট এই জোন থেকে মার্কেট নিচের দিকে যাবে। মার্কেটের লিকুইডিটি লাগবে, ঠিক আছে। মার্কেটের লিকুইডিটি লাগবে, কি কারণে লিকুইডিটি লাগবে, এই যে এই লেভেলটা ভাঙার জন্য, এই লেভেলটা ভাঙার জন্য, এইটা, এই যে এইটা ভাঙার জন্য জাস্ট উপর থেকে একটু লিকুইডিটি নিছে, এটা ভাঙার জন্য উপর থেকে কি নিছে, লিকুইডিটি নিছে, ঠিক আছে। কিন্তু আমি কি মনে করছিলাম গতকাল রাতের বেলা জন্য, এইটা ভাঙার জন্য, এই লেভেলটা ভাঙার জন্য মনে হয় মার্কেটটা একবার এইটার উপরে যাবে, কিন্তু না, আসলে মার্কেটটা এটা ভাঙার জন্য মার্কেটটা এটার উপরে যাওয়া লাগে নাই, জাস্ট 1 আওয়ার টাইম ফ্রেমে একটু লিকুইডিটি নিছে, শর্ট টাইম ফ্রেমে আর কি, একটু লিকুইডিটি নিছে, তাই হয়ে গেছে। শর্ট টাইম ফ্রেমের লিকুইডিটি এই যে নিচে, এটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমের লিকুইডিটি। আমি এখান থেকে এন্ট্রিও নিছিলাম ডাউন সাইডের দিকে, বাট আফসোস, আর উল্টা পাল্টা ট্রেড নিছি, আপের দিকেও ট্রেড নিয়েছি, ডাউন সাইডের দিকেও ট্রেড নিছি, বোকামি করছে। আফসোস যে নিতে পারলাম না, এন্ট্রিটা নিতে পারলাম না, আফসোস। আর এই যে এইটা কোন পর্যন্ত গেছে, এটা এই পর্যন্ত আসছে না, এটার নিচে একটা টার্গেট আছে, এটা কোন পর্যন্ত গেছে জানো, এই যে ইসের যা দেখাই ডেইলি টাইম ফ্রেমের, এই যে এটা হচ্ছে, এটা 0.5 পর্যন্ত গেছে, 0.5 থেকে আবার রিভার্স করতে পারে, কিন্তু 0.5 আসবে, 0.5 থেকে রিভার্স করতে পারে, ওকে। তো এটা হচ্ছে কি, সুইং ট্রেডিং এর জন্য এটা রাখছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সুইং ট্রেডিং। আর আরেকটা কথা আমি বলছিলাম যে মার্কেট যখন এই ট্রেন্ড, মানে এই বস লেভেল ব্রেকআউট করে, মানে এটা ট্রেন্ড হয়, তাই তো, এইটার 0.5 জোন, পাশাপাশি এই যে এই টুকের 0.5 জোন ইম্পর্ট্যান্ট, তার মানে এই জোনটা ইম্পর্ট্যান্ট, রিমাইন্ড ইট। মার্কেট যদি রিভার্স করে তাহলে এই জোন থেকে রিভার্স করবে, আর নয় মার্কেট উপরেই চলে যাবে, ওকে। তো এতটুকুই, বাই বাই, টাটা।